বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি মজাদার ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্প কম্বিনেশন লক শুরু করছি। 3 তলার ছাদে বেশ সুন্দর একটা ঘর, সেটাকে আরও সুন্দর করে বড় মামা বললেন, ওটা আমার ধ্যান ঘর। ওই ঘরে আর কারো প্রবেশাধিকার রইল না। আমি গভীর ধ্যানে ডুবে থাকব, অনন্তের সীমানায় ডানা মেলে উড়ব, ভগবানের জানলায় বসব। মেজ মামা বললেন, আর কাকা বলে ডাকব? ভগবান একটা গুলতি বের করে ঠাঁই। বড় মামা এতটুকু উত্তেজিত না হয়ে বললেন, মেজ, এসব ছোটোখাটো কথার অনেক ঊর্ধ্বে চলে গেছি রে। আমাকে তোরা ধরে রাখতে পারবি না। তোদের জন্য আমার দুঃখ হয়। আশীর্বাদ করি তোদের যেন সুমতি হয়, পরিষ্কার মন, শুদ্ধ শরীর। এত বড় বংশের ছেলে, কিন্তু ভেতরটা আস্তাকুড়। হিংসা, লোভ, খাই সেম সেম। নিজের ভাই বলে পরিচয় দিতে লজ্জা করে। যাক, আমাকেই এ বংশের মুখ উজ্জ্বল করতে হবে। পরে আমার নামেই তোদের পরিচয় হবে। ডাক্তার হিসেবে আমি তো বিখ্যাতই। এইবার হব সিদ্ধ সাধক। লোকে বলবে সাধক ডাক্তার। তাই ভাবি, এক একটা মানুষ সাধনার জোরে কোথায় চলে যায়, আর এক একটা মানুষ পড়েই থাকে। নরককে স্বর্গ ভেবে শুয়ে বসে দিন কাটায়, গান্ডে পিণ্ডে খায়, হাত পা লিগলিকে। এত বড় একটা ভুঁড়ি, দুর্লভ মানব জনম বেকার বেকার। মেজ মামা বললেন, থামলে কেন? ব্যস্ত হচ্ছিল যাত্রাপালা। যাই হোক, ওই ঘরটা ছেলেবেলা থেকে আমার ঘুড়িলাটাই থাকতো। ওই ঘরে বসেই আমি ডক্টরেট করেছি। তুমি অন্য কোথাও বসে ধ্যান করো, জলের ট্যাঙ্কের তলাতেও বসতে পারো। কেন একটা গুহায় চলে যাও না? অবশ্যই তোমার উপদেশ নয়। আমি গুরুগত প্রাণ, গুরুর নির্দেশে চলি। তিনি কোথায়, যার এমন উন্মাদ বিপথগামী শিষ্য? ভারতবর্ষের কোথাও না কোথাও ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আমিই তার একমাত্র মহান শিষ্য, যাকে তিনি বলেছেন, যখন যেখানে বসে ডাকবি তক্ষুনি আমি তোর সামনে এসে দাঁড়াবো। দাপরে আমি শ্রীকৃষ্ণকে পেয়েছিলুম, কলিতে পেয়েছি তোকে। যোগ কখনো খালি থাকে না রে জানোয়ার। তোমাকে জানোয়ার বলেন বুঝি? যা, চিনতে পেরেছে। জানতুম তোর খুব আনন্দ হবে, কারণ জানোয়ার শব্দটার শাস্ত্রীয় ব্যাখ্যাটা তোর পক্ষে জানা সম্ভব নয়। তুই একটা বিধর্মী, বেঈমান, ফাঙ্গাসের মতো, ভাইরাসের মতো। প্লেগ, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া জানতে জানতে মানুষের যখন কিছুই আর জানার বাকি থাকে না, তখনই গুরু তাকে জানোয়ার উপাধিতে ভূষিত করে কোলে টেনে নেন, বলেন, আমার কাল শেষ হলো, শুরু হলো তোমার কাল, অর্থাৎ জানোয়ারের কাল। আমরা যতদূর জানি তুমি তো মানুষ নও। এবার চিনতে পেরেছিস? তার মানে তুই জ্ঞানের দিকে, আলোর দিকে এগোচ্ছিস। আমারই প্রভাব হবেই তো। সূর্যের আলো গঙ্গার জলেও পড়ে, নর্দমার জলেও পড়ে। সূর্যদেব কারুরকে বঞ্চিত করেন না রে ভাই রে। মানুষ হ, মানুষ হ। মানুষ হয়েছি বলেই তো নিজের জ্ঞানে বুঝতে পেরেছি তুমি একটি অহংকারের ফানুস, অন্ধকার আকাশে একটা কেলে বাদুড়। এ জন্মে তোমার পক্ষে মানুষ হওয়া সম্ভব নয়, বৃথা চেষ্টা। ভুল হয়েছে, এবার পাকাপোক্তভাবে বুঝে গেলুম, দানব কখনো মানব হতে পারেন না। তাহলে রামায়ণ মহাভারতের কালে হয়ে যেত। তখন তারা হাটে বাজারে সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতেন। হঠাৎ হঠাৎ যে কোনো ভক্তের বাড়িতে ঢুকে পড়ে বলতেন, ভক্ত, আজ তোমাকে কৃপা করব, ভাত ডাল পোস্ত খাবো। যাক, তোমার পেছনে
সময় নষ্ট করার মতো যথেষ্ট সময় আমার হাতে নেই। আমার প্রতিটি মুহূর্ত মূল্যবান। সব সময় আমাকে ভগবানের কাছে থাকতে হয়। অলওয়েজ বি উইথ গড। বাইবেলে আছে, করুণাময়ের সাথে স্যান্ডউইচের মতো সেটে থাকো। বড় মামা মোড়ক খুলে এত বড় একটা ঝকঝকে তালা বের করলেন। বললেন, কম্বিনেশন লক, মেড ইন চায়না। এর নাম্বার জানা না থাকলে খোলা যাবে না। ধ্যান মন্দিরে লাগিয়ে নিশ্চিন্তে জনসেবায় আত্মনিয়োগ করব। ব্রহ্মপূজা, আমার নিদ্রা যোগ নিদ্রা। বড় মামা ছাতে চলে গেলেন। বললেন, এখন আমি নিশ্চিন্ত। কোনো উৎপাতের ভয় আর রইল না। বিধর্মী কালো পাহাড়রা কত মন্দির ভেঙেছে, তারা সব মরে ভূত। সোমনাথ, পুরী, মথুরা, বৃন্দাবন সবই আছে, থাকবে চিরকাল। মেজ মামার মুখের সামনে খবরের কাগজ। তার আড়ালে শোনা গেল, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিদ বসে আছেন এই চেয়ারে। সারা বিশ্বে তাকে নিয়ে হইচই। তার গলায় সোনার পদক ঝুলল বলে। এই পরিবার থেকে খুব শিগগিরই বেরিয়ে আসবে চিরস্মরণীয় এক বিজ্ঞানী, বাংলার গৌরব। 7-8টা সংখ্যার ধাঁধা একটা ফুঁয়ে খুলে যাবে। আজ আমার অফ ডে। ইন্টারন্যাশনাল কোনো সেমিনার নেই আজ। ভৈরবকে দিয়ে ওই ঘরে আজই একটা ছোট্ট খাট তোলাবো। শীত আসছে, রোদে বসে একের পর এক কমলা লেবু খাবো। বিছানায় চিত হয়ে শুয়ে চোখ বুজে স্বপ্ন দেখব। কানে কসমিক হেডফোন লাগিয়ে ভগবানের কথা শুনব। যুগান্তকারী থিসিসটা কমপ্লিট করব। পদার্থের দুনিয়ায় অপদার্থ করে একটা শব্দ হলো। বড় মামা নিচে নেমে গেলেন। সকালে লম্বা ছাতের এক পাশে বড় মামা বিষণ্ণ হয়ে বসে আছেন। জিজ্ঞেস করলুম, ধ্যানে বসছেন না? আপনি যে বলেছিলেন সূর্য যখন জিরোতে তখন স্টার্ট করবেন। সূর্য তো এখন 10 কি 15তে। বড় মামা খুব নিচু গলায় বললেন, মেমারি ফেল করছে। সে আবার কি? তালার কম্বিনেশনটা ভুলে গেছি। লিখে রাখেননি? একটা চিরকুটে লিখে রেখেছিলুম, কোথায় পড়ে গেছে। তাহলে আর খোলা যাবে না। ভাবছি অন্য কোথাও একটা ধ্যানঘর করতে হবে। কোথায়? এই ঘরটার ছাদের উপর বিশাল একটা ফাইবার গ্লাসের ট্যাঙ্ক বসাবো। উঠবেন কি করে? মই দিয়ে উঠে ট্যাঙ্কের ভেতর নেমে যাব। বাজে পরিকল্পনা। কষ্ট না করলে কেষ্ট মেলে না রে। হঠাৎ মেজমামা ছাদে এসে ঘরটার দিকে এগিয়ে গেলেন। সামান্য নিচু হয়ে চাকাটা ঘোরালেন। তালা খুলে গেল। ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। শোনা গেল অদ্ভুত একটা হাসি, তারপরে গান। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো একটা চিরকুট। বড় মামা বললেন, নিয়ে আয়। তালার নম্বর লেখা। বড় মামার সেই চিরকুট। বাড়তি 2টো শব্দ ভাগ্যে নেই। বাড়তি 2টো শব্দ ভাগ্যে নেই। গল্পটি শেষ হলো।